Here I come. Oh, here. এইটা কি কোনো কথা? বন্ধুরা এটা কি ছিল আমি আসলে বুঝে পাচ্ছি না। যেসব বন্ধুরা বলেন যে খাওয়ার টাইমে এলাচি কামড় পড়লে খুব মজা লাগে, আসলে তাদের জন্য মনে হয় এই ভিডিওটা আমি দিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, আমার এলাচি কামড় পড়লে সবসময় বিরক্ত লাগতো, কারণটা এতদিন খুঁজে পাচ্ছিলাম না, আজকে মনে হয় খুঁজে পেলাম। এইটা তুমি একটা কথা কইলে ভাই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির সব বিনোদন নিয়ে, যা দেখে আপনি না চাইলেও হাসতে বাধ্য থাকবেন। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। হ্যাঁ, তবে বন্ধুরা একটি বিশেষ অনুরোধ, আমাকে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইবে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের সাপোর্টই আমাকে সামনের ভিডিওগুলো তৈরি করার জন্য খুব অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ। ভিডিও শুরু করা যাক। আমরা সেই গিল দরজা খোলেন। হ্যাঁ, দরজা কে খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার সময় নাই। দেখি এটা কোনো কথা? এটা কেমন একটা অসভ্যতা বলেন দেখি দুদু। বোন ঠিকই কথা কইছো, তোমার সাথে কি কথা থাকতে পারে? এটা কইতে পারে আমার সাথে কোনো কথা নাই, আপনারা নিজেরা নিজেরাই কথা বলেন। উত্তরটা কিন্তু সেই ছিল। ওয়াও, তুমি যদি আরেকবার পারো তাহলে তুমি যা চাইবে আমি তাই দিব। সত্যি? আর যদি না পারো তাহলে ব্রেকআপ করে দিব। আমার ভুল হয়েছে। Here I come. Oh, here. আমার এই ভাইজান মনে হয় সত্যি মনে মনে চাইতেছিল ব্রেকআপটা, কোনো উসিলাই খুঁজে পাইতেছিল না। আজকে এই সুযোগটা কাজে লাগাই দিল। অসম্ভব, অসম্ভব, বেচোদ অসম্ভব। গাইস, আমাকে কেমন লাগছে? কি সুন্দর না? আমি জানি আমাকে আজকে খুব কিউট লাগছে, তো আমি বলবো আমাকে কেমন লাগছে। বলো বাবা। সো বিউটিফুল, সো অ্যারোগন্ডা, সো অ্যালোভেরা, তোর ব্যাংক যাই হোক, জাস্ট লাইক আ ওয়াও, জাস্ট লাইক আ ওয়াও। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। তো আজকে আমি যাচ্ছি ইংলিশ পরীক্ষা দিতে। তোমরা তো বুঝতেই পেরেছো আমি কতটা ইংলিশ পারি। তোমরা ঠিক আছে বোন, সবই ঠিক আছে, কিন্তু ইংলিশে তাই বলে এইভাবে মেরে ফেলবি, এটা কি সহ্য করবে জাতি? আহারে, ইংলিশটার আত্মার মাগফিরাত আমি কামনা করতেছি। মুরব্বি মুরব্বি। সবগুলো হারামি বন্ধু যখন একসাথে রেস্টুরেন্টে খেতে যায় তখন এরকম দুই একটা দুষ্টমি তো হবে। তবে হ্যাঁ, ভাইটাকে এইভাবে ডজ দেওয়াটা মোটেও উচিত হয় না। मस्त जोक मारा, ये हंस रहे हल्का हट। इतना ही प्रॉब्लम है तो ब्रेकअप कर लो ना मुझसे। हाँ तो कर लेता हूँ ब्रेकअप में, मरे जा रहा हूँ क्या? ठीक है, ब्रेकअप। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। Hi, hi. अच्छा आई एम सॉरी, तुम तो কিরে বন্ধু, হার সহ্য হইলো না? হবেই না তো, আসলে রাগের মাথায় কি যে ডিসিশন লস। যা যা, এখনই ক্ষমা চা, এরকম ধরনের মাল রে ছাড়িস না। কোন জিনিসের মাথা আছে কিন্তু বুদ্ধি নাই? কি আশ্চর্য কথা। আমি কি 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 কি? আরে বলুন কি? আমি হ্যাঁ বোন, তোর মতো যদি সবাই একটু স্বীকার করে নিত তাহলে ভালোই কোন হতো। জিনিসের মাথা আছে কিন্তু বুদ্ধি নাই? ভাইরে, তুই কারে কি কইতাছস এটা তুই ভুলাই গেছস গা। তবে উত্তরটা কিন্তু খারাপ ছিল না। अबे भाई रोड, भाई देखे नहीं जा रहा, रोड आराम से क्रॉस कर। कौन है ये लोग? कहाँ से आते हैं? अबे ढंग से देख के तो रोड क्रॉस कर ले। तमीज नहीं है? हैं? तमीज नहीं है तुम्हें? दिखता नहीं क्या? आँख नहीं है क्या? अबे लड़के हो लड़की हो? ऑब्वियसली लड़की हो, दिख नहीं रहा क्या? प्रमाण दो मुझे।
সিরিয়াসলি বন্ধুরা, আমিও ফার্স্টে ভাবছিলাম মনে হয় বেড়া অথবা থার্ড জেন্ডার, কিন্তু এখন কি হয়ে গেল বিষয়টা দেখেন। গার্লফ্রেন্ড আছে? শিওর? এই যে এতগুলো মেয়ে ক্রাশ খাচ্ছে, তাদেরকে কি মানে তারা মেসেজ আপনাকে দেখে তো এখন আমি ক্রাশ খেয়েছি, আপনি কি আমার সাথে প্রেম করবেন? কয় কি আমাকে তো অলরেডি বলে ফেলছো যে আমার হচ্ছে 12 বছর না 20 বছরের বড় আমি। ভাইজান সুযোগ বুঝে গোলটা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এর আগে যে খাম্বা পুঁতে রাখছিল সেটা মনে হয় ভুলে গেছে গা। যাক বাদ দেন ভাই, বেড়ারা এরকমই হয়। বন্ধুরা এখন একটা কথা বলবো, কেউ রাগ করলে আমার কিন্তু কোনো দোষ নাই। এই বিটিএস আর্মি বা বিটিএস ফ্রেন্ডরা কোথায় আমি আসলে বুঝি না। তাদের চোখে কি এদেরকে পড়ে না? যারা যারা ফার্স্টে মেয়ে ভেবে ভুল করছেন তাদেরকে বলতেছি, এই বিটিএস ফ্রেন্ড টেন্ড বাদ দিয়ে এদের ফ্রেন্ড হন, কাজে লাগবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, প্রশ্নপত্র ফাঁস করে আপনি যে টাকা পয়সা কামিয়েছেন সেগুলো দিয়ে আপনি কি করেছেন? আমি প্রশ্নপত্র ফাঁস করে যে টাকা কামাইছি সেটা আমি আল্লাহর রাস্তায় দান করছি। তাই নাকি? আর আপনি এই যে লোক দেখানো ইবাদত করেন, লোক দেখানো ইবাদত করা কি জায়েজ? না, এটা জায়েজ না। তাহলে আপনি কেন লোক দেখানো ইবাদত করেছেন? না, আমি লোক দেখাইছি কিন্তু ইবাদত করি নাই। মানে বুঝলাম না। সব আসল কথাগুলো মনে হয় এই ভাইজানের সবার সামনে তুলে ধরছে। কথাটা সঠিক, আসলে লোক দেখাইছে কিন্তু ইবাদত মন থেকে করে নাই। এরকম ধরনের খেলাতে আসলে সিঙ্গেল পোলাপাইনদের না দেওয়াই দরকার, কারণ সিঙ্গেল পোলাপাইনরা দিলে স্বাভাবিক একটা মেয়েকে গুরুত্ব দিবে না, এটাই তার প্রমাণ। দুষ্ট কোকিল। মুরব্বি মুরব্বি আরে হুজুর, কেন মুরব্বিরে নিষেধ করতেছেন? এই বয়সে এসে তার একটু মনের আয়েসে ড্যান্স করবেন নাতে না, আপনি খালি এসে বাধা দিতেছেন। দূর মিয়া। বলছি তুমি সাঁতার পারো? আমি তুমি জানো না আমি পারি না সাঁতার। বলছি আমি আর একটা বিয়ে করব। কি বিয়ে করব আর একটা? কি হাসছো কেন? কেন বিয়ে করবে? বিয়ে করব, আমার ইচ্ছা আছে তাই বিয়ে করব। না, বিয়ে করা যাবে না। খুব কষ্ট হচ্ছে বলো। বড় যাবে কি যাবে না? গাইজ, এমন ধরনের নিনজা টেকনিক শুধু বিবাহিতরা অ্যাপ্লাই করতে পারেন। কিসের জন্য? যারা বিয়ে করার পরে আবার বিয়ে করতে চাচ্ছেন, এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন, খুব সহজে পারমিশন পেয়ে যাবেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই তরকারিটা কে রাঁধছে? এই তরকারি রাঁধছে কে? এই তরকারি রাঁধছে কে? হ্যাঁ, তরকারিটা তো মজা হইছে। দূর হালার ঘরে হালা। বিবাহিত ভাইজানরা কিভাবে বইয়ের প্রশংসা করতে হয় একটু দেখে শিখে রাখেন। তবে হ্যাঁ, বইয়ের কালিটা কিন্তু আমার কাছে হ্যাভি লাগছে। দূর হালার গলে হালা, দূর হালার ঘরে হালা। Here I come. Oh, here. এইটা কি কোনো কথা? গাইজ, এটা তোমাদের কোন বন্ধু অথবা বান্ধবীর ভবিষ্যৎ হইতে পারে একটু মেনশন করে দিও তাদের। হ্যাঁ, এখন আপনাদের কিছু বিদেশি বড় ভাইদের হাস্যকর কিছু সিনারি তুলে ধরলাম, যা দেখে আপনার হাসি আসলে আটকায় রাখতে পারবেন না। আজকের মতো এই বন্ধু তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।